আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট ভ্লগটি। আজকে ছিল পবিত্র জুম্মাবার, তাই বাবা মেয়ে একসাথে মসজিদে নামাজ পড়ে নামাজ শেষ করে চলে গিয়েছিলাম কিছু বাজার করতে। সবসময় একটা জিনিস কিনতে এসে সাথে আরও 10টা জিনিস নিয়ে যাই, যেমন চোখে পড়লেই মিলাঙ্গা কেনার কথা ছিল না, তাও নিয়ে নিলাম কিছু করলা, চোখে পড়লো কিছু জাম্বুরা, দেখে মনে হলো নিয়ে নিই, সেটাও নিয়ে নিলাম। যদিও বাসায় আসার পর মনে হয়েছে খুব ঠকেছি, টেস্ট ভালো ছিল না। চোখের সামনে পড়লো ডাইসন, সেটাও একটা নিয়ে নিলাম। আমি মেনলি কিনতে এসেছিলাম শুধু কেবল গাজর তো নিয়েছি, সাথে নিয়েছি আরও 1 ডজন জিনিস। বাজার শেষ করে এই প্লাজা থেকে বের হয়ে যাচ্ছিলাম। এই প্লাজাতে ঠিক এই বাম পাশেই একটা পিৎজা শপ আছে। একবার একটা পিৎজা অর্ডার করেছিলাম, বাট দেয়ার ফুড অ্যান্ড সার্ভিস ওয়াজ সো ব্যাড। আমি আর কখনোই এখান থেকে পিৎজা কিনে খাবো না। বাসায় যেতে যেতেই মেল বক্সের সামনে একটু থামলাম। আব্বুকে বললাম মেলগুলো নিয়ে আসতে। এখানে নিয়ম করে প্রায় 1 দিন পরপরই মেল বক্স চেক করতে হয়, নয়তো দেখা যাবে ফুল হয়ে যাবে মেল বক্স, আমার প্রয়োজনীয় মেল সেটা আবার নিয়ে চলে যাবে। বিকেলে মা আর মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। আবহাওয়াটা ভালো ছিল, তবে একটু হালকা ঠান্ডা গতকালকের চেয়ে। আমার মেয়েটা বাইরে বেরোতে খুব পছন্দ করে, স্পেশালি এই সময়টা ওর খুব পছন্দ। ওই স্ট্রলারে বসে থাকবে আর আমরা পেছন দিক থেকে ওকে ঠেলে নিয়ে যাব। আজ সন্ধ্যায় একটা ফাঁকিবাজি রেসিপি ট্রাই করেছিলাম, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। ছিল লেফট ওভার চিকেন, যেটা আগে কুক করা ছিল, 2টো ডিম, ব্রেড ক্রাম, চিজ আর এই পাউরুটি। এদিকে চুলায় আমি মিডিয়াম আঁচে তেল গরম হতে অলরেডি রেখে দিয়েছিলাম, আর চিকেনের সাথে চিজটাকে মিশিয়ে নিয়েছিলাম। চিজ না দিলেও হয়, বাট আমার কাছে চিজ আসলে ভালো লাগে, তাই আমি মিশিয়ে দিই। এখানে পাউরুটিগুলোকে আমি একটা বেলুন দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছিলাম, এটা করে নেওয়াটা জরুরি। তারপর পাউরুটির চারপাশে একটু ডিম লাগিয়ে যে পুরটা এইমাত্র রেডি করলাম সেটাই ভেতরে চেপে চেপে ভরে নিচ্ছিলাম। এমনিতেই পাউরুটি অনেক নরম, তাই খুব বেশি সময় লাগবে না। চারপাশে আপনি যদি হাতটা একটু ভিজিয়ে নেন পানিতে, তাহলে এটা করা আরও সহজ হয়ে যাবে। এভাবেই আমি এক এক করে আমার সবগুলো পাউরুটির রোল বানিয়ে নিয়েছি অলরেডি। এখন এক এক করে এই পাউরুটির রোলগুলোকে ডিমের এই মিশ্রণে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। সিম্পল প্রসেস, আমরা সবাই জানি, শেয়ার করার কিছু নাই। তারপরে আমার মনে হলো আমার কাছে এটা খুবই ফাঁকিবাজি একটা রেসিপি মনে হয়। আমার যখনই ইচ্ছে করে এরকম কিছু খেতে, ভাজা ফ্রাইড আইটেম, তখন আমি এটা ট্রাই করি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। এই তো আমার তেলের মধ্যে রোলগুলো দেওয়া হয়ে গেছে। হালকা বাদামি করে ভেজে নিলেই হবে, এখানে সব কিছু কুক হওয়ার মতো কিছু নাই। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভ্লগে। টিল দেন, বাই।